আপনার সাথে ভালো কিছু ঘটার পরেও যদি খারাপ কিছু ঘটে, তবে মনোযোগ দিয়ে শুনুন। যা কিছু খারাপ তা ত্যাগ করুন। সেটা চিন্তা, কর্ম বা যে কোনো খারাপ মানুষের সঙ্গ। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। গীতার একটি মূল্যবান কথা, যতটা সম্ভব কথা কম বলাই ভালো, কারণ কথাই সব থেকে বেশি অপরাধ করতে বাধ্য করে। তাই কথা বলার সময় ভেবেচিন্তে বলা উচিত। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সুখ, যা ক্রেতা সবাই, বিক্রেতা শুধু ভগবান। লোহা সবচেয়ে শক্তিশালী হলেও আগুন তাকে গলিয়ে ফেলতে পারে। আবার আগুনের থেকেও শক্তিশালী হলো জল, যা আগুনকে নিভিয়ে দিতে পারে। কিন্তু জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ, সেই জলকে পান করে নিতে পারে। মানুষের থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু, যেটা মানুষের অস্তিত্বটাকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকেও বড় হচ্ছে প্রভু শ্রীকৃষ্ণ, যা সবকিছু তার হাতেই থাকে। শ্রীকৃষ্ণ গীতার বাণীতে বলেছেন, আমাদের জীবনে দেখা দেয় কখনো দুঃখ, কখনো সুখ, কখনো দরিদ্রতা, আবার কখনো ধনী। এগুলো তো কেবল সমুদ্রের ঢেউ মাত্র, আসে আবার চলে যায়। ধৈর্যবান হন, গভীরতাপূর্বক সুখ দুঃখকে সহ্য করে ভগবানের নামে জপ করে যতটা ভগবান দিয়েছেন, নিজের লক্ষ্যকে পূজা মনে করে কর্ম করে যান। রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যেটা করতে চাইছো সেটা আজ থেকে করা শুরু করো। তুমি যাদের সঙ্গে ঘুরে আমোদ ফুর্তি করছো, তারা কিন্তু ঠিক তাদের ভবিষ্যৎ গুছিয়ে নিয়েই তোমার সাথে আনন্দ ফুর্তি করছে। এতে করে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সাথে ভালো কিছু ঘটার পরেও যদি খারাপ কিছু ঘটে, তবে মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনুন। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন। দেখবেন জীবন কত সুন্দর ও কত শান্তির হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেছেন, সব সময় একটা কথা মনে রাখবেন, দান করলে অর্থ যায় ঠিকই, কিন্তু লক্ষ্মী যায় না। ঘড়ি বন্ধ করলে ঘড়ি থেমে যায় ঠিকই, কিন্তু সময় নয়। মিথ্যাকে কিছুদিনের জন্য লুকিয়ে রাখা যায়, কিন্তু সত্যটা নয়। খারাপ কিছু ঘটতে চলেছে, তবে এই কথাগুলো শুনুন। প্রথমত, নিজের অহংকার ত্যাগ করুন। দ্বিতীয়ত, শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। তৃতীয়ত, সঠিক কর্ম করুন। চতুর্থত, অসৎ পথ ত্যাগ করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, সবকিছু শেষ হয়ে গেলেও তবুও চিন্তা করো না। নিজের বুদ্ধি আর অভিজ্ঞতা কারোর ক্ষমতা নেই কেড়ে নেওয়া। ঈশ্বর সবাইকে হীরেই তৈরি করেন, ব্যাস যে ঘষে সেই চকচক করে। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউই কারোর নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা আসে স্বার্থের টানে, কেউ বা আসে আবেগের কারণে। কিন্তু একা হয়ে গেলে ভগবানের দ্বারস্থ হও, সে দুহাত তুলে তোমাকে কোলে তুলে নেবে। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কঠিন সময় আসবে এবং চলেও যাবে। কারোর দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়।